নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জট। শীর্ষ আদালতের নির্দেশ মাফিক রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর ব্যাপারে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না নবান্নের তরফে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কালীঘাট অভিযান করলো সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্য সরকারের একাধিক সংগঠন। সরকারি কর্মীদের আন্দোলনের জেরে প্রায় অবরুদ্ধ কলকাতা। গোটা শহরেই তৈরি হয়েছে যানজট। যদিও লালবাজারের দাবি পুলিশের তরফে পদক্ষেপ করা হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আগেও সুর চড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কবে পাবেন প্রাপ্য বকেয়া দিয়ে? এই নিয়ে ক্রমাগত মুখ খুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া দিয়ে 25% মেটানোর নির্দেশ দিলেও তা কার্যকর এখনো হয়নি। এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করেছে পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, আমরা ব্যারিকেড ভাঙতে চাই না, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই। লিন্ডসে স্ট্রিটের সামনে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। সরকারি কর্মীদের এই আন্দোলনের জেরে প্রায় অবরুদ্ধ কলকাতা। গোটা শহরেই তৈরি হয়েছে যানজট। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হলে মুখ্য সচিবকে তাদের সঙ্গে কথা বলতে হবে। আন্দোলনকারীদের একটাই দাবি, আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম, পুলিশ আমাদের আটকেছে। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। ব্যারিকেড তারা বলেছেন যে খুলতে পারবো না ব্যারিকেড। সুপ্রিম কোর্টের রায় মানবে রাজ্য সরকার, মানবে। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা দেওয়া হয় তার জন্য পথে নেমেছে। সরকারি কর্মচারীদের অবস্থান নিয়ে ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে কথা বলতে চাইলে কথা বলবো। ওনারা হাজিরা দিতে চেয়েছিলেন, তবে এখন আমরা হাজিরা দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হচ্ছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকম ভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে, এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল এন্ড অর্ডারে দেখেছেন, এটা এরকম ভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্ডসে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে, যে আমি এখানেই আছি, আমি আবার আপনাদের সাথে কথা বলবো। সুপ্রিম নির্দেশ মেনেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না রাজ্য। এদিকে বাজেটে যুবসাথী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে, তা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।